গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমি বলেছিলাম যে 2016 প্রশ্ন নিয়ে আলোচনার পূর্বে আমি কয়েকটা ক্লাস দিব, বিশেষ করে ইংলিশ ক্লাস। এর কারণ হলো আমি প্রশ্নে দেখেছি যে কয়েকটা বিষয় বাচ্চাদের একটু ধারণা না দিয়ে প্রশ্ন সলভ করলে খুব একটা ফলপ্রসূ হবে না। তাই আমি 2-3টা ক্লাস দিব, বিশেষ করে ইংলিশ এবং বাংলা। তারপরে আমি 2016 প্রশ্ন সলভ করব। একটু ভালো করে দেখবেন, অনেকগুলি প্রশ্নই আমার কাছে মনে হয়েছে এ বিষয়ে একটু আলোচনা করা। আজকে আমি 3টা দিয়েছি, প্রশ্নে এসেছিল 2-3টা, কিন্তু আমি একটু বিশদভাবে দিয়েছি যাতে আপনারা এগুলি বুঝতে পারেন। একটা প্রশ্ন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কালেকটিভ নাউন্স। আমরা এর পূর্বে দেখেছি পরীক্ষায় এসেছে fill in the blanks with nouns or underline the nouns, কিন্তু এবার দেখেছিলাম fill in the blanks with collective nouns. Collective nouns we have seen before. Nouns are 5 kinds. এর মধ্যে একটা ছিল collective nouns. Fill in the blanks with collective nouns. So what is collective noun? Collective nouns is the name of a group, similar persons or things as undivided whole. অনেকগুলি জিনিস, অনেকগুলি পার্সন, কিন্তু মনে হয় একটা আনডিভাইডেড, একটা পূর্ণ আনডিভাইডেড হোল। অনেক, কিন্তু সব মিলিয়ে মনে হয় একটা। এটা হলো কালেকটিভ নাউন্স। আমরা আপনাদের কোচিং থেকে যে কাগজগুলি, বইগুলি দিয়েছি, এর মধ্যে প্রত্যেকটা জিনিসই আছে, কিন্তু আমার মনে হয় না আপনারা নির্দিষ্টভাবে সেগুলি খুঁজে আপনারা পড়াশোনা করেছেন। সেজন্য আমি বারবার অনুরোধ করেছিলাম যে আপনারা আলাদা আলাদা খাতা বানাবেন, ইংলিশ আলাদা, বাংলা আলাদা, অঙ্ক আলাদা, তাইলে আপনি তাড়াতাড়ি খুঁজে পাবেন যে এটা আছে কিনা। কারণ অনেক সময় বইতে খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার। এনিওয়ে, এখানে এই যে দাগ দেওয়া, আন্ডারলাইন করা যে শব্দগুলি, এটা দিয়ে আপনি এটা করবেন। এতগুলি ছিল না, এর মধ্যে 4টা-5টা ছিল, আমি একটু বেশি দিয়েছি। and dash or dash of soldiers, অনেক সৈনিক একত্রে, এদের বলা হয় আর্মি, অথবা আপনি রেজিমেন্টও বলতে পারেন। এ ড্যাশ অফ রবার্স, রবার্স মানে ডাকাত, ডাকাত দল, অথবা মিউজিশিয়ানস, অনেক মিউজিক একবারে বাজলে সেটা মিউজিশিয়ানস, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, or a band of robbers. A bouquet of flowers, ফুলের তোড়া, অনেক ফুল দিয়ে আপনি একটা তোড়া বানাইলে সেটা হবে বুকে অফ ফ্লাওয়ার্স। A bevy of beauties হয়, অথবা উইমেন, অনেক সুন্দরী মহিলা একত্রে যদি যখন থাকে তখন সেটাকে বলা হয় বেবি। A bundle of rags, স্টিক, ফায়ারউড, হে, একটার জন্য একটাই আনা। বান্ডেল মানে স্তূপ, এক আটি, র্যাগস, র্যাগস মানে কাপড় চোপড়, ময়লা সেরা কাপড়, স্টিক আটি, স্টিক খড়কুটা, লাঠি, একত্রে যখন আপনি বাঁধবেন সেটা বান্ডেল অফ স্টিকস হয়। বান্ডেল অফ ফায়ারউড, জ্বালানি কাঠ, অথবা হে, গরু যে খড়কুটা খায় সেটাও বান্ডেল
যদি প্রশ্নে আসে এ ড্যাশ অফ হে, ইউ হ্যাভ টু রাইট আ বান্ডেল অফ হে। যদি আসে এ ড্যাশ অফ ফায়ারউড, আ বান্ডেল অফ ফায়ারউড। এ ড্যাশ স্টিক্স, বান্ডেল অফ স্টিক্স। এ ড্যাশ র্যাগস, বান্ডেল অফ র্যাগস। এই করার জন্য একটাই। নেক্সট, এ ড্যাশ অফ কিস, গ্রেপস, ফ্লাওয়ার্স। এই তিনটার জন্য একটাই। বাঞ্চ, বাঞ্চ অফ কিস। কিস মানে চাবি, চাবির থোকা বলা হয়, চাবির তোড়া বলা হয়, আঙ্গুরের থোকা বলা হয়, ফুলের থোকা বলা হয়, তোড়া বলা হয়, সেটা বাঞ্চ। আ ব্রুড অফ চিকেন, মুরগির অনেকগুলি বাচ্চা নিয়ে যাচ্ছে একত্রে, সেটা হলো ব্রুড। আ বোর্ড অফ ডিরেক্টরস ট্রাস্টি, অনেক মেম্বার নিয়ে, অনেকগুলি ডিরেক্টরস নিয়ে একটা কোম্পানি, সেখানে বোর্ড বসে। এ ড্যাশ অফ ক্যামেলস পিলগ্রিমস, এ ক্যারাভান অফ ক্যামেলস, উটের কাফেলা বা পিলগ্রিমস যখন কি করে, বিশেষ করে এটা সৌদি আরবে দেখা যাবে, অনেক পিলগ্রিমস যাচ্ছে, তীর্থযাত্রী যাচ্ছে একত্রে, সেটা হলো ক্যারাভান। অথবা অনেক উট আপনি দেখবেন মরুভূমির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, উটের পর উট, সেটা হলো ক্যারাভান। এ ড্যাশ অফ মাউন্টেন্স, চেইন অফ মাউন্টেন্স। চেইন, পাহাড়, হিমালয়ের পাহাড় কিন্তু শুরু হয়েছে একদম নেপাল থেকে, নেপাল, ভুটান, ইন্ডিয়া পার হয়ে একদম মেঘালয়, মিজোরাম পর্যন্ত গেছে। চেইন, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়, সেটা হলো চেইন অফ মাউন্টেন, পর্বতমালা। এ ড্যাশ অফ স্টুডেন্ট, অনেক ছাত্র যখন একত্রে বসে, সেটা হলো ক্লাস অফ স্টুডেন্ট। এ ড্যাশ অফ ট্রিস, গাছের সারি, এটা হলো ক্লাম্প অফ ট্রিস। এ ড্যাশ অফ লটাস, ক্লাউড, পঙ্গপাল, অনেক পঙ্গপাল যখন আসে, তখন মনে হয় যে মেঘ, শুধু মেঘ আসছে, মেঘ। এ ড্যাশ অফ আইল্যান্ড, স্টার্স, আ ক্লাস্টার অফ আইল্যান্ডস, অনেকগুলি দ্বীপ একত্রে, একে বলা হয় ক্লাস্টার, অনেক তারা একত্রে, স্টার্স। এ ড্যাশ অফ লেকচার্স, এ কোর্স অফ লেকচার্স। আমি যতগুলি লেকচার ইউটিউবে দিয়েছি, সবগুলি একত্রে বলা হবে কোর্স অফ লেকচার্স। এ প্রকার অনেক আছে, অনেক। আজকে আমি today I have given 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15, that is collective nouns, collective words. Fill in the blanks with collective words or fill in the blanks with collective nouns. I have given here 15 today. I think আমাদের বইতে we have given near about 30 or 40. Clear? So that is, আমরা যদি প্রথমে দেখেছি নাউন, এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস, আ থিং। আমি এটা বহুবার আপনাদের বলেছি। নাউন্স আর স্পেশালি টু কাইন্ডস, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট হলো যার একটা বডিলি এক্সিস্টেন্স আছে, আকার আছে, যাকে ধরা যায়, ছোঁয়া যায়। আর অ্যাবস্ট্রাক্ট, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। এই কংক্রিট নাউন আর 4 kinds: কমন, প্রপার, দেন কালেকটিভ, দেন ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এই 5 প্রকারের নাউনের আমরা একটা হলো কালেকটিভ নাউন্স। ক্লিয়ার? গুড। পরে নাম্বার 2, let us see number 2. Fill in the blanks with similes. একটার সঙ্গে এটা একটা ক্লাস আমরা পূর্বে দেখেছিলাম,
আবারও দেখেছি এখানে এসেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিমিলিস, তাই আমি আজকে 10টা দিয়েছি। আপনি তুলনা করবেন। এখানে আছে অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। আমরা জানি ফক্স শিয়াল খুব দ্রুত চালাক, তাহলে কাউকে যদি আপনি শিয়ালের সঙ্গে তুলনা করেন তাহলে বলতে পারেন অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ সোয়ান। সোয়ান খুব সুন্দর একটা পাখি, রাজহংস। এটা এত সুন্দর যে অনেক সময় অ্যাজ গ্রেসফুল অ্যাজ সোয়ান এর সঙ্গে তুলনা করা হয় যে কত সুন্দর। অ্যাজ ওল্ড অ্যাজ হিলস। যখন অনেক পুরানো কোনো জিনিসের তুলনা করা হয় তখন হিলের পাহাড়ের সঙ্গে তুলনা করে। অ্যাজ বোল্ড অ্যাজ এ লায়ন। যখন আপনি কোনো সাহস বা সাহসী কাউকে সাহস দেখাবার জন্য একে বলবেন ও লায়নের মতন সাহসী। অ্যাজ বোল্ড অ্যাজ এ লায়ন। অ্যাজ ব্রাইট অ্যাজ লাইট। লাইট যেমন উজ্জ্বল, তাই বলছে লাইটের সঙ্গে তুলে অ্যাজ ব্রাইট অ্যাজ লাইট। অ্যাজ ব্রিটল অ্যাজ গ্লাস। একটা গ্লাস আপনি ফেলে দেবেন, ভেঙে যাবে, এটা বলে ভঙ্গুর। একটা গ্লাসের মতন ভেঙে যাবে, ভঙ্গুর। অ্যাজ ব্রিটল। অ্যাজ কোল্ড অ্যাজ আইস। অ্যাজ বিজি অ্যাজ এ বি। মৌমাছি খুব ব্যস্ত, দেখবেন উড়ে যাচ্ছে ফুলে, মধু নিয়ে আসছে, আবার যাচ্ছে, আবার একটা সেকেন্ড বসে থাকে না, তাই বলছে অ্যাজ বিজি অ্যাজ এ বি। অ্যাজ কোল্ড অ্যাজ আইস। আইস বরফের মতন ঠান্ডা। অ্যাজ ড্রাই অ্যাজ এ বোন। কোনো কিছু যখন আপনি শুকনা তুলনা করবেন তখন আপনি বোনের সঙ্গে তুলতে, বোন হাড়। অ্যাজ হট অ্যাজ ফায়ার। আগুনের মতন গরম। ক্লিয়ার? এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিমিলিস। এর মধ্যে কয়েকটা আসছে, তাই আমি এখানে 10টা দিয়েছি, আরো অনেক আছে সিমিলিস। 3 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্টিকুলার সাউন্ড। আমরা জানি অনেক পশু পাখি, তার প্রত্যেকটা পশু পাখির এক একটা নিজস্ব সাউন্ড আছে। আমরা যেমন মানুষ কথা বলি, ঠিক তেমনি এই পশু পাখিগুলিও এক একটা সাউন্ড করে, এবং এদের সাউন্ডগুলিকে কি বলা হয়? এখানেও আসছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্টিকুলার সাউন্ড। হর্সেস, ঘোড়া, এ যে সাউন্ড করে সেটা হলো নি। জ্যাকেল, এর সাউন্ডটা হলো হাউল। কিটেন্স, মিউ। লার্ডস, চাতক পাখি, এটা সিং। বার্ডস দিলেও বার্ডস সিং। লায়ন্স, রোর, গর্জন করে। বিস, হাম। ডগস, বার্ক। ওশেন, এই যে সাগর, বলছে সাগরের গর্জন, সে যে সাউন্ড সেটা এই রোর। লায়ন্স রোর, ওশেন অলসো। ডোভস, ঘুঘু, কু। and the last one, elephant, trumpet. এলিফ্যান্ট যে শব্দটা করে একে বলা হয় ট্রাম্পেট। ট্রাম্পেট আবার একটা মিউজিক একটা আছে, সেটাও ট্রাম্প। এছাড়াও আমি দেখেছি চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যেহেতু আপনারা দেখছেন আমার বোর্ড ছোট, এবং এই বোর্ডে, এই যে বোর্ড, এখানে এর বেশি লেখা যায় না, তারপরে আপনারা অনেকে বলেন যে ঠিক মতন দেখা যায় না, সেই জন্য এখানে হোয়াইট বোর্ড যে স্ক্রিনটা আসবে সেটা আপনি ভালো করে
একটু বড় করে দেখতে পারবেন। আর বিশেষ করে বোর্ডের লেখার চেয়ে আমার কথাগুলি মন দিয়ে শুনবেন। পরবর্তী আমি আরেকটা ইংলিশ ক্লাস নিব, তারপরে একটা বাংলা ক্লাস নিব, পরে পরে আমি 2016 প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার ধারণা আপনারা ভাবেন যে ইউটিউবে তো স্যারে ক্লাস দিয়ে দিচ্ছে, আমি আমার সময় মতন দেখে নেব। এটা একটা ভুল ধারণা হচ্ছে আপনাদের। আমি কিন্তু অধিকাংশ জিনিস কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, বাকি যতটুকু আছে সেটা আমি একটু আলোচনা করব আর দিব। আর মডেল কোশ্চেন আপনারা যেটা বাচ্চারা লিখবে সেটা মডেল কোশ্চেনটা কোচিং থেকে আমি সাপ্লাই দেব, এবং আপনারা একটা নেবেন একটা দিবেন, এইভাবে করতে হবে। যদি নাকি কোচিং না খুলে, সম্ভবত ঈদের ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে খুলতেও পারে। যদি খুলে, আমি বারবার বলছি, আমি কিন্তু এই রোল নাম্বার যিনি আগে আসবেন তাকে আমি এইভাবে সেট করব, যদি দেখি স্বাস্থ্যবিধি মেনে কোচিং করা যায়, আর নতুবা ওখান থেকে নিতে হবে। আমি আপনাদের বারবার অনুরোধ করছি, আপনারা পড়া জমা করবেন না। আজকে যে ক্লাসটা দিলাম, এই ক্লাসটা দেখেন, এগুলি আপনারা একদম, এগুলি তো মুখস্থ করতে হবে, এগুলি বুঝার কিছু নেই। আপনি এখানে আসলো and dash or dash of soldiers, আপনাকে আর্মি অথবা রেজিমেন্টই লিখতে হবে। এখানে আপনি আর একটা বাঞ্চ, একটা ব্রুড, একটা বোর্ড আন্তাজে লিখতে পারবেন না। এগুলি আপনাকে একদম একদম টোটালি মুখস্থ করতে হবে। আপনি যখন তুলনা করবেন তখন তো বলছেই যে এটার সঙ্গে এটা তুলনা হবে। আপনি যখন একটা অ্যানিমাল বার্ডের আপনি সাউন্ড লিখবেন তখন এইটাই লিখতে হবে। অথবা এগুলি আপনাকে মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নেই। ক্লিয়ার? যে জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে, আমি তো সেটা আপনাকে বলবোই। মুখস্থ আপনি মুখস্থ করবেন না, আপনি লিখতে পারবেন না। যে জিনিসটা মুখস্থ করার দরকার নাই আপনি করবেন না, সেটা আমি বলে দেবো, বাট ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। নেক্সট ক্লাস আমাদের ইংলিশ আরেকটা হবে, পরে আমি আরেকটা বাংলা ক্লাস নিব, পরবর্তীতে গিয়ে আমি প্রশ্ন সলভ করব। ভালো থাকবেন। আমি আবারও বলছি, আপনারা প্রতিদিনের পড়া প্রতিদিন করেন, পড়া জমাবেন না। পড়া জমাইলে আপনি আর আগাইতে পারবেন না। পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। আমি একই কথা বারবার বলি, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কি আসছে বা কি আসবে সেটা আমরা জানি না, কেউ জানে না, নোবডি নোজ দ্যাট। কিন্তু যে সমস্ত জিনিস এসেছিল সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। একদম টোটালি মুখস্থ করবেন, নতুবা কিন্তু পারবেন না। 20 সেকেন্ড হাত ধুবেন, যে সাবান দিয়ে হোক সেই সাবান দিয়ে। বাবা মার কথা শুনবেন এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়বেন। আমি শুনেছি সালমান কিন্তু পড়াশোনা করো না, এবং যে পড়াশোনা করো তাতে কিন্তু সুবিধা হচ্ছে না। অতএব আমি সালমানকে কিন্তু বারবার বলতেছি, এই হারমোনিয়াম নিয়ে এত গান বাজনা বাদ দিয়ে আর একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।